রিলেটেড বেসের ম্যাথগুলো খুব সহজে সলভ করতে পারি। বিশেষ করে আমরা যারা এমসিকিউ সলভ করতে গিয়ে অনেক টাইম নষ্ট হয়, আমি তাদেরকে বলবো আমরা যদি আমাদের হাতে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে খুব সহজে আমরা সেই বেসের ম্যাথগুলো সলভ করতে পারি। সেখানে আমরা চাইলে খুব সহজে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, চাইলে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি। তো চলো দেখি সেই কাজগুলো কিভাবে করতে হয়। আমরা প্রথমে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর হাতে নেব। এখন আমাকে দেখতে হবে সায়েন্টিফিক ক্যালকুলেটরটি যেটা আমার হাতে আছে এখন, সেটা দিয়ে আসলে এই ধরনের বেসের কাজ করা যাবে কি না। তার জন্য আমাকে প্রথমত খেয়াল করতে হবে যে আমার ক্যালকুলেটর বাটনগুলোতে ডিইসি, এই যে এখানটায় ডিইসি, এসিএক্স, বিআইএন, ওসিটি, এই 4টা অপশন দেখতে পাওয়া যায় কিনা। যদি থাকে তাহলে আমরা সেই ক্যালকুলেটর ব্যবহার করে অবশ্যই বেসের ম্যাথ সলভ করতে পারবো। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমত এই যে মোড অপশন, এই মোড অপশনে ক্লিক করতে হবে। আমি মোড অপশনে ক্লিক করব। মোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ক্যালকুলেটর ডিসপ্লেতে মোট 8টি অপশন চলে আসছে। এখন এই যে 8টি মোড মানে একই সাথে চলে আসলো, এটা হয়তোবা তোমার হাতের যে ক্যালকুলেটর সেটা থেকে নাও আসতে পারে। যদি না আসে, কারো ক্যালকুলেটরে প্রথম মোডে ক্লিক করলে 2টা অপশন আসে, কারোর ক্যালকুলেটরে 3টা মোড আসে। আমাকে খুঁজতে হবে যে বেস, এই যে বেস এন বা বেস কত নাম্বার সিরিয়ালে পাওয়া যায়। যদি এরকমভাবে 8টি অপশন একই সাথে না আসে তাহলে মোডে আবার ক্লিক করো, আবার ক্লিক করো। যত নাম্বার সিরিয়ালে তুমি এই বেস পাবে, সেই বেসে যত নাম্বার সিরিয়াল সেই নাম্বারটা আমরা এই নাম্বার কি থেকে চাপবো। তাহলে আমার এই ক্যালকুলেটরটি হচ্ছে FX991ES ক্যাসিও। তো সেইখান থেকে আমি এখন দেখতে পাচ্ছি যে আমার ক্যালকুলেটরের যে ডিসপ্লেতে বেসের যেই সিরিয়ালটা, এটা হচ্ছে কি 4 নাম্বার সিরিয়াল। আমি এই জন্যই এই নাম্বার কি থেকে এই 4-এ ক্লিক করব। 4-এ ক্লিক করলাম। এই মুহূর্তে আমার ক্যালকুলেটরটা বেস মোডে আছে এবং সেইখান থেকে ডেসিমেল অপশনটা সিলেক্ট করা। চাইলে আমি এখন ডেসিমেল সংখ্যা টাইপ করতে পারবো, ডেসিমেল সংখ্যা থেকে অন্য সংখ্যা রূপান্তর করতে পারবো, ডেসিমেল সংখ্যা যোগ করতে পারবো। তো আমাদের যদি দেখি যে কিভাবে যোগ করতে হয়, বিশেষ করে এখন আমরা যেই ক বা খ বা প্রশ্নে যেই ম্যাথ পাই ছোটো ছোটো, সেখানে দেখা যায় যে লেখা আছে f+1 = 10 ব্যাখ্যা করো, বা f-এর পরবর্তী মান কত, এভাবে বলা থাকে। তো যদি আমরা যোগ করতে চাই, যোগ করি, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যদি আমি হেক্সাতে যোগ করতে চাই, এই যে এখানে ডিইসি, এসিএক্স, বিআইএন, ওসিটি থেকে আমি এসইএক্সে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ স্ক্রিনে এসইএক্স সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ হেক্সা মোডে চলে গেল এখন আমার ক্যালকুলেটরটি। এখন আমি এইখান থেকে হেক্সার যে ডিজিট 0 থেকে F পর্যন্ত, সেখানে 0 থেকে F পর্যন্ত আমাদের এখানে তো দেখতে পাচ্ছি। তো A থেকে F পর্যন্ত সেগুলো হচ্ছে যে এইখানে দেখো একটু হালকা গোলাপি কালারের মতো দেখা যাচ্ছে, A B C D E F। এইখান থেকে আমরা চাইলে হেক্সা টাইপ করতে পারি, অর্থাৎ হেক্সার যেই লেটারগুলো, অর্থাৎ 9-এর পরে যে ডিজিটগুলো সেখান থেকে টাইপ করতে পারি। যদি আমরা এখানে F-এ ক্লিক করি, F+1, যদি আমি এখন ইকুয়াল চাপি, ফলাফল চলে আসবে। ফলাফল চলে আসলো হচ্ছে 10। এখন আমি যদি আবার ক্লিয়ার করে আবার টাইপ করি হচ্ছে 9+1 ইকুয়াল, আনসার চলে আসছে A। অর্থাৎ এভাবে আমরা হেক্সায় যোগ করলাম। চাইলে আমরা শুধু যোগ না, আমরা চাইলে রূপান্তর করতে পারি, যে কোনো সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তর করতে পারি। তার জন্য আমরা আবার অল ক্লিয়ার করলাম। যদি আমি ডেসিমেলে কোনো সংখ্যা টাইপ করি, অর্থাৎ লিখলাম হচ্ছে 96, লাইক একটা এক্সাম্পল 96, এইখান থেকে যদি আমরা এখন বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে রূপান্তরের বেলা যেটা করতে হবে, অবশ্যই আমাকে ইকুয়ালে চাপ দিয়ে নিতে হবে। ইকুয়ালে ক্লিক করলাম, এখানে ডিইসি নিচে 96 চলে আসলো। এখন আমি এই ডেসিমেল থেকে কোথায় যাব, মূলত মানে কোন সংখ্যায় রূপান্তর করব, সেইখানে ক্লিক করব। যদি আমি ডেসিমেল থেকে বাইনারিতে যাই, তাহলে এই যে বিআইএন বাটন, এই বাটনে ক্লিক করব। ব্যাস 96 থেকে আমরা কি বাইনারিতে চলে আসলাম। এখন যদি আমি চাই, আবার ক্লিয়ার করে ফেললাম, যদি আমি চাই যে না এখন আমি অক্টাল সংখ্যা টাইপ করব, এখন অক্টাল থেকে হেক্সায় রূপান্তর করব, সেক্ষেত্রে প্রথমে অক্টালে ক্লিক করব। অক্টালে আমরা টাইপ করব হচ্ছে একটা সংখ্যা টাইপ করি 53। এই অক্টাল থেকে আমি এখন কোথায় যাব বলছে, হেক্সায় যাব। হেক্সায় যাওয়ার জন্য আমাকে অবশ্যই ইকুয়ালে ক্লিক করতে হবে। ইকুয়ালে ক্লিক করার পর যদি আমি হেক্সায় যাব, তাহলে অবশ্যই আমি হেক্সা এসিএক্সে ক্লিক করব, অর্থাৎ চলে আসলো 2B।
তার মানে আমরা অক্টাল থেকে হেক্সাতে রূপান্তর করতে পারলাম। এইভাবে চাইলে আমরা এই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে যে কোনো সময় খুব অল্প সময়ে যে কোনো সংখ্যা রূপান্তর করতে পারবো, যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো। তো যদি আমরা একটা বিয়োগ একটু টেস্ট করে দেখি, আমি লাইক হেক্সাতে বিয়োগ করি। আমি লিখলাম হচ্ছে এ বি বা A6 থেকে আমি মাইনাস করব 5 ইকুয়াল চাপ দিব, ব্যাস A1 চলে আসলো কি আনসার। এইভাবে চাইলে আমরা খুব সহজে খুব ইজিলি এই ধরনের বেসের ম্যাথ খুব অল্প সময়ে সলভ করতে পারি। এখন আমার এই বেস মোড থেকে যদি আমি আমার ক্যালকুলেটরকে নর্মাল মোডে নিতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আবারও মোডে ক্লিক করব। মোডে ক্লিক করার পর এই যে 1 নম্বর সিরিয়াল যেখানে লেখা আছে হচ্ছে COMP কম্প, আমরা এই 1 নম্বর সিরিয়ালটাকে সিলেক্ট করে দেব, অর্থাৎ নাম্বার কি থেকে আমরা এই 1-এ ক্লিক করব। ব্যাস এখন আমার ক্যালকুলেটরটি পুনরায় আগের যে নর্মাল মোড অর্থাৎ জেনারেল যে ম্যাথ বা স্ট্যান্ডার্ড যে ম্যাথ, সেই ম্যাথ মোডে চলে আসলে এখন আমরা নর্মালি সকল কাজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।